আনসার মুহাজিরিন খন্দক খনন করছেন। আমার ভাইয়েরা, একদিন 2 দিন পর্যন্ত উপবাস, খিদায় ফেটার মধ্যে কি বানছে? খিদায় ফেটার মধ্যে পাথর বানছে। আমার দয়াল নবী আসলেন খন্দকের পারে। আনসার মুহাজিরিনদেরকে এদের অবস্থা দেখে আমার নবী প্রথম একটা দোয়া দিলেন, আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আইশুল আখিরাতি ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আমার নবী দোয়া দিলেন, রব্বুল আলামিন, দুনিয়ার আরাম এটা আরাম নয়, দুনিয়ার বিশ্রাম নয়, সত্যিকারের আরাম বিশ্রাম যেটা আখিরাতের মধ্যে পাওয়া যাবে। যেটা আখিরাতের মধ্যে কি? দুনিয়ার আরাম বিশ্রাম, এগুলো কোনো আরাম বিশ্রাম নয়, সত্যিকারের বিশ্রাম যেগুলো আখিরাতের মধ্যে পাওয়া যাবে। ও রব্বুল আলামিন, আমার আনসার মুহাজিরিন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ উপবাস মদিনা রক্ষার জন্য খন্দক খনন করছেন। মদিনা রক্ষার জন্য রব্বুল আলামিন দুনিয়ার আরাম বিশ্রাম ত্যাগ করে আমার আনসার মুহাজিরিনরা খন্দক খনন করছে। আল্লাহ, আমি দোয়া করছি, আল্লাহ তুমি আনসার মুহাজিরিনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। খনখনে শীত মানে আমাদের বাংলাদেশের শীত না, একেবারে খনখনে শীত। কিন্তু এরপরও এই শীত বা গ্রীষ্মকালে কোন সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কাজ থেকে বিরত রাখতে পেরেছে? কথা বলছো না কেন? দ্বীনের কাজ থেকে বিরত রাখতে পেরেছে? আর তো আর ঘরে আর একখান দোয়ান, শুধু একখান দোয়ান হবা। আজকে দোকানের কারণে ও আর কতদিন দান ঘাড়া বলছে, দানই না খাড়িলে খালি হচ্ছে। কিন্তু দেখো আমাদের কাছে দুনিয়ার প্রাধান্য। কোন ইমানদার যার কাছে দুনিয়ার প্রাধান্যতা, সে কোনোদিন মুমিন দাবি করতে পারবে না। আমার জীবন মরণ তোমার মুখে আওয়াজ উঠতে পারেন না, আয় কেন করে ওয়াজ করছি মার ভাষায়। আমার জীবন মরণ মদনে রঙ্গে, আমার জীবন মরণ সে রঙ্গে রঙ্গিন হয়, আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানীর অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। একটা জিনিস শিখতে পারেন কিনা দেখেন, জীবন হবে সার্থক। আমরা আকৃতিতে মানুষ হলে কোনো লাভ নাই। স্বভাবগতভাবে আমার মধ্যে কার মধ্যে কতটুকু মানবতা আছে, আদালত কার মধ্যে আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ বলছেন, মানে তো না বললেন, আমি তেমনি ভাবে তোমাদেরকে উম্মতে ওয়াসাত, এখানে উম্মত ওয়াসাত মানে আই খিয়ারান আই উদুলান, আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি এবং ন্যায় বিচার করনে ওয়ালা বানিয়েছি। ন্যায় বিচার আমাদের কজনের মধ্যে আছে? আমরা হুজুরদের মধ্যে কজনের কাছে আছে ন্যায় বিচার? ন্যায় কাকে বলে আমরা শব্দ জানি না, শব্দ শিখছি, অর্থ বুঝিনি। যে জাতি ন্যায় অন্যায় বুঝে না, হক না হক বুঝে না, ভালো মন্দ বুঝে না, লাভ লোকসান বুঝে না,
আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। বিরক্ত হচ্ছেন? আর বিরক্ত করব না। আমার মূল পয়েন্টে আসি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে এবার শুনুন, মনোযোগ আছে, যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। দেখেন, এটা নবীর হাদিসে বলু, যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা, ওরা ওদের ছেলে মেয়েদেরকে নাসারা মানে খ্রিস্টান, যার মা বাবা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেন। যার মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নিচ্ছে। যার মা বাবা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। যার মা বাবা অগ্নি পূজারী, এরা মজুসি, ওরা ওদের ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, বহরম পাড়া হয়তো নেই, বহরম পাড়ার মানুষ আজীবন ওয়াজ শুনলে হবে না। আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে ছেলে মেয়েদেরকে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আয় কি হতান বুঝে চারদিনে আমার প্রশ্ন হইল, ওয়াজ তো বহুত বছর আই হন বরম ফারাত কম নু বহুত আসছি, ওয়াজিন বহুত বার করছি। এতগুলো ওয়াজের পরেও আমি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ দিয়েছি হাতে, রাসূল পাকের হাদিস শরীফ দিয়েছি। এই ছেলেরা কাল কিয়ামতের মাঠে মা বাবার বিরুদ্ধে মামলা করবে। আপনার ছেলে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার মেয়েরা আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমরা ছোট ছিলাম, আমরা তো বুঝি নাই, আমার মা বাবা তো আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নাই। আগের যুগে তো এতগুলো প্রতিষ্ঠান ছিল না। বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী প্রতিষ্ঠান নাই, ইন্না মাথাকে মানুষের কোনে আছে না রোয়া, কিন্তু তখন পরেও ফোয়াকে মাদ্রাসা দিও না কেজি স্কুলে দিও, এই মাদ্রাসা দিল খৌগ খৌগ মানে কোন আট দেখে লজ্জা ফটা ইউনারি লেঙ্গা কি গজ্জ বাবা আজি আমি বড় দুঃখিত আছি, আজি বহুত বড় দুঃখিত আছি। বলতে চাচ্ছিলাম, ঈসা আলাইহিস সালাম আমার নবীর কাছে পারমিশন চেয়েছিলেন। পারমিশনটা কি? নবী গো, এই ইনজিল কিতাব এটা তো আল্লাহর কিতাব, আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর কি নাযিল করেছেন। তো হুজুর, আমি একটা ইনজিল কিতাব দেখেছি, এটা কি পরে দেখতে পারবো? ইনজিল কিতাব দুনিয়ার কোন মানুষ লিখে দেন, এটা আল্লাহর একটা কিতাব, আসমানি কিতাব, যে কিতাবটা আল্লাহ কার উপর? ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিল। ওই কিতাবটা একটু পড়ে দেখার পারমিশন চেয়েছিল। নবী গো, আমি কি এই কিতাবটা একটু পড়ে দেখতে পারবো? আমার নবী মুহূর্তের মধ্যে কোলা আকাশের নিচে মেঘ আসলে যেমন হয়, আমার নবীর চেহারা তেমন হয়ে গেল। নবী জিজ্ঞাসা করলো, এ উমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহ আমি নবীর উপর যে কোরআন নাযিল করেছে, এই কোরআন শরীফ তোমাদের জন্য যথেষ্ট নয় কি? কি মানে
আমার দয়াল নবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে এর আগে ঈসা আলাইহিস সালামের উপর যে আসমানি কিতাব নাযিল করেছেন এটাও পড়ে দেখার পারমিশন, কথা বলছেন না কেন, পারমিশন দেয় নাই। কোন সাহসে আল্লাহর কোরআন সুন্নাহ বাদ দিয়ে আজকে আজে বাজে মানুষের বই পড়াচ্ছেন? আচ্ছা ঈসা আলাইহিস সালাম আসবে তো? হ্যাঁ, তারা না বহুত বড় দুঃখ আছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে রাসূল বানিয়েছো, আল্লাহ আমার উপর ইনজিল কিতাব নামক একটা কিতাব নাযিল করেছো, রব্বুল আলামিন তুমি আমাকে রাসূল বানিয়েছো, নবী বানিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া। আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। सबसे औला नामा रानबी सबसे कना फरो सबसे औला नामा रानबी सबसे मुल्क कौनैन में अंबिया ताजदारों का आका हमारा नबी सबसे हमारा नबी सबसे खुशी ने मुख आराम मुख बांधी हो ना खुशी मुख खुली हो ना खुशी ने खारा खारा कुछ आत तो हो मैं बोले खारा खारा कुछ नाराय तकबीर, नाराय रिसालत, नाराय गौसिया, जमात अहले सुन्नत, सलातु या रसूलल्लाह अलैकुम